নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে, সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন নিশ্চয়ই। আজকে ক্যাবিনেট বৈঠক হয়েছে আমাদের আসামে। ক্যাবিনেট বৈঠকের পরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তিনটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট করেছেন, তিনটা, যেটা প্রত্যেক আসামের নাগরিককে জানা দরকার। প্রথম খবরটা হচ্ছে আধার কার্ড নিয়ে। আধার কার্ড নিয়ে এখন ব্যবস্থা যেটা, আধার কার্ড নিয়ে ব্যবস্থা যেটা, সেটা এখন কিছু পরিবর্তন করা হয়েছে। এখন থেকে আধার কার্ড অ্যাপ্লাই করলেই পাওয়া যাবে না, আধার কার্ড অ্যাপ্লাই করলেই পাওয়া যাবে না। এখন থেকে আধার কার্ড পাওয়ার আগে করা হবে ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টেশনের। আসাম সরকার একটা নিয়ম লাগু করে দেবে কিছু নথিপত্র এইগুলা দেখার জন্য। তারপরে সেটা সার্কেল অফিসারের মাধ্যমে, সার্কেল অফিসে সেটা ভেরিফিকেশন হবে। যদি কেউ আধার কার্ড আবেদন করেন তাহলে সার্কেল অফিসার সেটা ভেরিফিকেশন করবেন, সার্কেল অফিসে ভেরিফিকেশন করা হবে। তারপরে সেখান থেকেই সেখানে গ্রিন সিগন্যাল হলেই আধার কার্ড দেওয়া হবে। কোনো সন্দেহযুক্ত নাগরিক যাহাতে আধার কার্ড আবেদন করে না পায়, সেই জন্যই আসাম সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। কোনো সন্দেহযুক্ত নাগরিক যাহাতে আধার কার্ড না পায়, সেজন্যই আধার কার্ডে অনলাইনে আবেদন করা হতো। এখন থেকে সেটা অনলাইনে আবেদন করতে পারবেন ঠিকই আছে, কিন্তু ভেরিফিকেশন করতে লাগবে আধার কার্ড পেতে হলে। দর্শক, অনেক মানুষ বিদেশ থেকে এসে এখানে থেকে ওনারা কিছু ডকুমেন্ট, ডুপ্লিকেট ডকুমেন্ট বানিয়ে আধার কার্ড বানিয়ে নেয়, সেজন্যই এই সিদ্ধান্তটা আসাম সরকারের। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে মাটির খাজানা নিয়ে। এখন থেকে অনলাইনে আপনারা মাটির খাজানা দিতে পারবেন। আপনারা আপনাদের জায়গা, শিলচর আছে, করিমগঞ্জ আছে, হাইলাকান্দি আছে, হাফলং আছে, যে কোনো জায়গাতে আছে, আপনারা বিশ্বের যে কোনো জায়গাতে অনলাইনে আপনারা দিতে পারবেন। তাছাড়া অনেক মানুষের এখন যারা অনলাইনে দিতে পারেন না, ওনারা আগের মতো অফলাইনে অফিসে গিয়ে ওনারা দিতে পারবেন আগের মতো। যারা অনলাইনে দিতে পারছেন না, ওনারা অফলাইনে দিতে পারবেন। তো দুটা করতে পারবেন দর্শক। তো আপনারা যদি যেতে পারছেন না অফিসে, তাহলে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা একবার জিজ্ঞেস করে নেবেন, সেখান থেকে হয়তো পে করা যেতে পারে, আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন। তৃতীয় একটা সিদ্ধান্ত হচ্ছে ক্যাবিনেটের, সেটা হচ্ছে মিশন বসুন্ধরার অধীনে আসাম সরকার একটা নতুন প্রকল্প নিয়েছে, যে বসুন্ধরার অধীনে বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্কুল, মন্দির, তারপরে বিভিন্ন সংস্থা, সামাজিক সংস্থা, মহিলা সংঘ, এইগুলার জমি দেওয়ার কাজ হাতে নেওয়া হয়েছে। তাদের কোনো কিছু জমি আছে, জায়গা, সেগুলোর নামে করার জন্য। তো সেটার জন্য এখন প্রসেস চলছে। তো সেটাতে কিছু প্রবলেম হয়েছিল, যে কোনো একটা সোসাইটির রেজিস্ট্রেশন থাকতে লাগবে এবং সেটার অ্যাক্টিভ থাকতে লাগবে। তো অনেক সোসাইটি বা অনেক ক্লাবের রেজিস্ট্রেশন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত ওনারা রিনিউ করেননি। 15 বছর, 20 বছর, 30 বছর হয়ে গেছে, এবং ওনারা রিনিউ না করার কারণে ওনাদের সেই রিনিউয়াল ফিটা অনেক হয়ে যায় ফাইন সহকারে, সেজন্য করেনি, এরকম অনেক সমস্যা হয়। তো বলে দিয়েছেন রিনিউয়ালের কোনো ধরনের ফাইন লাগবে না, একবার রিনিউ করলেই হয়ে যাবে, এবং সেটা দিয়ে আবেদন করতে পারবেন বলে দেওয়া হয়েছে। 3 বছরের অডিট রিপোর্ট লাগতো, সেটাও আর লাগবে না। মানে এই মিশন বসুন্ধরাতে আবেদন করতে, রিনিউ করতে 3 বছরের অডিট রিপোর্ট যেটা লাগবে, সেটা বসুন্ধরার চলাকালীন সেটা লাগবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। যদি আপনাদের কোনো ধরনের ক্লাব আছে, ধরে নিন পুরনো একটা জায়গা ক্লাবে আছে এবং সেটা আপনাদের ক্লাবের নামে করতে চান, এখন সুযোগ। বিদ্যালয়ের নামে করতে চান, এখন সুযোগ। আপনাদের মহিলা সংঘ, কোনো ধরনের মহিলা সংস্থা, তাহলে আপনারা করতে চান, সেটাও করতে পারবেন। একদম ভালো একটা সুযোগ দিয়েছে আসাম সরকার। বা আপনাদের কোনো ধরনের মন্দির আছে, মন্দিরের জায়গাটা মন্দিরের নামে করতে চান, তো আপনারা সোসাইটি রেজিস্ট্রেশন দিয়েই আপনারা সেটা আবেদন করতে পারবেন মিশন বসুন্ধরার অধীনে। তারপরে সরকার সেটা দেখবে, দেখার পরে সেটা আপনাদের নামে করে দিবে। এই 3টা সিদ্ধান্ত খুব সুন্দর একটা সিদ্ধান্ত আসাম সরকারের। আসামে শুরু হয়ে গেছে বিকাশের 12 দিন কার্যসূচি। এই বিকাশের 12 দিন কার্যসূচিতে বিভিন্ন ধরনের স্কিম বিতরণ করা হবে। আসাম সরকার যেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, সাইকেল বিতরণ থেকে স্কুটি বিতরণ, নগদ পুরস্কার বিতরণ ছাত্রছাত্রীদের, এইগুলা দর্শকবৃন্দ। মোট 26,969 জন শিক্ষার্থীকে আনন্দরাম বড়ুয়া মেধাবৃত্তি প্রদান করা হবে এই 12 দিনের মধ্যে সমস্ত আসামের বিভিন্ন জেলাতে। ক্লাস 9-এর শিক্ষার্থীকে মোট 3,23,640 জন শিক্ষার্থী পাবে সাইকেল। তারপরে হায়ার সেকেন্ডারিতে 75% পাওয়া ছাত্রীকে মোট 48,673 জনকে দেওয়া হবে স্কুটি। 12 দিন এই কার্যসূচিটা চলবে দর্শক। এবং মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আপনাদের কাছ থেকে স্কুটি নেওয়ার বা সাইকেল দেওয়ার নামে যদি কোনো ধরনের টাকা চাইছে, তাহলে আপনারা কমপ্লেইন করার জন্য বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। আরেকটা
অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সকল শিক্ষার্থী এইচএস পাস করার পর আসামের বাইরে কোচিং করার জন্য চলে গেছে তাদেরকে বাণীকান্ত কাকতি পুরস্কার দেওয়া হবে না। আসামের কলেজে নাম ভর্তি হওয়া শিক্ষার্থী পাবে এই পুরস্কারটা বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দর্শকবৃন্দ, আরেকটা বিশেষ খবর মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন, আগামী 15 তারিখে 15 ডিসেম্বরে 20 লক্ষ প্রায় 20 লক্ষ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, রেশন কার্ড বিতরণ করা হবে এবং মুখ্যমন্ত্রী আরও বলে দিয়েছেন আসামে 23টি মেডিকেল কলেজের নির্মাণের কাজ চলছে এবং ইতিমধ্যেই দরং, হাইলাকান্দি এবং হুজাইর মেডিকেল কলেজ বানানোর প্রক্রিয়ার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রতিটি জেলাতে এক একটা করে মেডিকেল কলেজ থাকবে আসামে বলে মুখ্যমন্ত্রী সেটাও আশ্বাসন দিয়েছেন। প্রত্যেক জেলাতে এক একটা মেডিকেল কলেজ থাকবে। শিলচরের ফাটকবাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আজকে শ্রীভূমি জেলাতে একজন এলপি স্কুলের হেডমাস্টারকে ঘুষ নিতে হাতে নাতে ধরে ভিজিলেন্স এবং অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। দর্শক, 1148 নং আজাদ এলপি স্কুলের সেই বাগিরখোলা নিলামবাজারের উনি সুশান্ত নাথ ওনার নাম। উনি একজন এমপ্লয়ির MSCPS এর স্কিমের নাম ক্লিয়ার করা, নথিপত্র ক্লিয়ার করার নামে উনি হয়তো ঘুষ চেয়েছিলেন, সেটার অভিযোগ উঠে তারপরে ভিজিলেন্সকে খবর দেওয়া হয়। ভিজিলেন্স জাল বিছিয়ে সেই কালীবাড়ি রুট নদীর ঘাটে, কুশিয়ারা নদীর ঘাট যেটা, সেই ঘাটে সে টাকার লেনদেন হতে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কতটুকু আছে আসামের ঋণের পরিমাণ বিভিন্ন খবরের ইয়েতে দেখানো হচ্ছিল যে তরুণ গগৈয়ের সরকার থাকতে আসামে ঋণের পরিমাণ ছিল 41,964 কোটি টাকা এবং যেটা 31 মার্চ 2024 ইংরেজির 1,50,900 কোটি টাকা বলে এরকম বিভিন্ন খবরও সেটা দেখানো হচ্ছিল। মানে আসামের যে ঋণের পরিমাণ 1,50,900 কোটি টাকা হয়ে দাঁড়াবে বলে এরকম দেখানো হচ্ছে বিভিন্ন খবরে। দর্শকবৃন্দ, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো শিলচর মধুরবন বেরেঙ্গার 2য় খণ্ডের বাসিন্দা হইবুল ইসলাম লস্কর। মেহেরপুরের আতাল বস্তিতে শ্বশুরবাড়িতে থাকতো। মঙ্গলবার নাকি শ্বশুরবাড়ি থেকে বাড়ি বাড়ি এসেছিল এবং তারপরে সকালবেলা তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, রশি লাগিয়ে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে। দর্শক, চিৎকার চেঁচামেচি শুরু হয়, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশটিকে পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার শিলচরের নাগাটিলার BRTF ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের এক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হঠাৎ আগুন লেগে যায়। তারপরে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু করে। রাত্রে অনুমানিক প্রায় 12:30-1টা নাগাদ সেই আগুনটা লেগেছে বলে সেটা জানা যায়। ফলে দমকল বাহিনীরা গিয়ে সেই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে, কিন্তু কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে সেই দোকানের। দর্শকবৃন্দ, আমাদের হাইলাকান্দি জেলার চিপর সাংগদের একটি ছেলে ফিল্ম জগতে গুয়াহাটিতে থেকে কাজ করে এবং সেই ছেলেটি বলিউডের একটা খুব প্রচলিত একটা ওয়েব সিরিজ, সেই ওয়েব সিরিজটা হচ্ছে সেই দ্য ফ্যামিলি ম্যান। সেই দ্য ফ্যামিলি ম্যানে সাইড রোলের পার্টে ও চান্স পেয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই ছেলেটির নাম হচ্ছে সিদ্ধার্থ সিনহা। এর আগেও বিভিন্ন বাংলা, অসমিয়া এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সিনেমাতেও কাজ করে এসেছিল। অনবরত অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও জড়িত আছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বহুদিন ধরেই অসমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে ও কাজ করে আসছে। তোমার নাম কি একটা পোস্টার আপনারা হয়তো দেখেছেন। অবশেষে সেই কোম্পানির নাম ফাদিল হলো। দর্শকবৃন্দ, সেই ব্ল্যাক টাইগার সিমেন্ট, সেই সিমেন্টের একটা প্রমোশনের একটা প্রোডাক্টের প্রমোশনের ওনাদের সেই দর্শকবৃন্দ বিজ্ঞাপনটা, এবং ডিব্রুগড় পৌর নিগম তার জন্য অ্যাকশনও নিয়েছে বলে সেটা জানা গেছে। সেখানে উইদাউট পারমিশনে বিভিন্ন জায়গাতে সেই পোস্টার লাগানোর কারণে। ত্রিপুরার এক যুবক হয়েছে পাইলট, নাম হচ্ছে সৌরভ সিনহা, বাবার নাম হচ্ছে ব্রজগোপাল সিনহা, মায়ের নাম হচ্ছে সুমিতা সিনহা। কমলপুর দেবীছড়া ত্রিপুরার সেই যুবকটি
এবং সেই যুবকটি কমার্শিয়াল পাইলট হয়েছে দর্শকবৃন্দ। এবং আমরা শিলচর নিউজের পক্ষ থেকে সেই সৌরভ সিনহাকে অভিনন্দন জানাই। বাংলাদেশ সরকার একটা নতুন নিয়ম লাগু করে দিয়েছে যে সেখানে যারা সরকারি কর্মচারীরা আছেন ওনাদের প্রতি বছর ওনাদের পারিবারিক সম্পত্তি, সেই সম্পত্তির হিসাব দিতে লাগবে। সেটা বাংলাদেশের একটা নিয়ম এবং সেই নিয়মটা শুধু কেন আপনাদের সরকারি কর্মচারীদের, সেটা নেতাদেরও মন্ত্রীদেরও সেরকম করা দরকার। নেতাদের মন্ত্রীদের ওনাদের বাৎসরিক প্রতি বছর ওনাদের ইয়েটা কত হয়েছে, ওনাদের পরিবারের সমস্ত পরিবারের কতটুকু ওনাদের সম্পত্তি হয়েছে সেটারও একটা হিসাব দেওয়া দরকার এবং সেটা বাংলাদেশ না, সেটা আমাদের ভারতবর্ষ, সেটা লাগু করে দেওয়া দরকার বলে আমরা মনে করি। আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এরকম করা খুব দরকার। ছোটোখাটো নেতা হওয়ার পরে কয়েক বছরের পরে অনেক সম্পত্তির মালিক হন, তো এরকম তাদেরও সম্পত্তির হিসাব নিকাশ দেওয়া খুব দরকার বলে আমরা মনে করি। দর্শক আপনারা কি মনে করছেন আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। বাংলাদেশের বিএনপি দল ভারত চলো অভিযান ডাকলো এবং মার্চ শুরু করে দিয়েছে সেই ত্রিপুরার আখাউড়ার বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। এবং সেই আখাউড়ার বাংলাদেশের সীমান্তবর্তী যে বর্ডার, সেই বর্ডারে ত্রিপুরা সরকার সিআরপিএফ, বিএসএফ, ত্রিপুরা পুলিশের কর্মীদেরকে সেখানে মোতায়েন করে দিয়েছে যাহাতে সেখান থেকে ওরা আসতে পারে না। সেটা শুধু এখানে নয়, বাংলাদেশের সাইডেও সেরকম করা হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। আমরা ভারতবর্ষের মিষ্টি বলে খুব খাইতে স্বাদ, তারা আজ্ঞায় আইব আমরা মিষ্টি লইয়া দাঁড়িয়েছি, তারা মিষ্টি মুখ করা মুখ। তার অভিপ্রায় কি? তার অভিপ্রায় তার কাছে, কিন্তু আমরা হলো আন্তরিকতার সহিত তারা লেগে অপেক্ষা করতেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।